আপনি দেখেন দেখি, আপনাকে বলছে যে আল্লাহ উত্তম ভাবে সৃষ্টি করেছে। যদি আপনি আপনার স্ত্রীকে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন যে স্ত্রীকে আমি কিছু খাবো, যদি আপনার সামনে খাদ্যটা এনে দেয়, যদি সেটা নাস্তা হয়, ফিরনি হয়, আপনার সামনে যখন দেয়া হবে সাথে সাথে আপনার দুটো চোখ সাক্ষী দেয় তোমার এই খাদ্যের মধ্যে কোনো ময়লা নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন তো দেখি, বয়স আপনার কত? কত কত বয়স আপনার চলে? আপনার ৭৫ বছর বয়স চলে। চোখকে প্রশ্ন করছেন কয়দিন? চোখ বলো তো দেখি এখানে কোনো ময়লা আছে কিনা। কয়দিন প্রশ্ন করছেন? একদিনও করেন না। চোখে কি প্রশ্নের উত্তর দিছি নাই? দেয়নি। প্রশ্ন ছাড়া উত্তর পাইছেন কি পান নাই? কে কে পান নাই হাত উঠান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনার চোখ খাদ্যটা দেখার সাথে সাথে বলে তোমার খাদ্যের মধ্যে কোনো ময়লা। এটা বললে কি খাওয়া যাবে? না। শুধু ময়লা আছে নাই তা বললে খাওয়া যাবে না। এবার যখন খাদ্যটা যদি আপনার আপেল হয়, সেটা কি গিলে খাওয়া যাবে? খাদ্যটা যদি আপনার কাছে দিল ফিরনি, যখন নাকের কাছে নিলেন, মুখের কাছে নিলেন খাওয়ার জন্য, এবার নাক বলে দেয় তোমার এই খাদ্যটা দুর্গন্ধ হয়ে গেছে, খাওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ সৃষ্টি, আল্লাহ বলছে যে সুন্দর, তার প্রমাণ দেখেন। বলেন তো দেখি, নাক যদি পিছন দিয়ে থাকতো আপনি দেখাতেন কিভাবে? নাক যদি পিছন দিয়ে থাকতো দেখাতেন কিভাবে? একসাথে যখন খাবারটা সামনে দিল, চোখ সাক্ষী দিয়ে ফেলল, নাক বলল খাদ্যের মধ্যে কোনো কি নাই, দুর্গন্ধ নাই, খাদ্যটা ভালো। এবার যদি সেটা আপেল হয়, যখনই মুখে দিবেন এটা তো গিলে খাওয়া যাবে? গিলে খাওয়া যাবে না। কি করতে হবে? অস্ত্র চালাইতে হবে। কি চালাইতে হবে? অস্ত্রের নাম কি? অস্ত্রের নাম কি? দাঁত। দাঁত নাইওয়ালা মানুষ কয়জন আছেন? যার দাঁত নাই সে বুঝে দাঁতের কি মর্যাদা। আমিও বুঝবো না, যাদের আছে তারাও। আপেলটা তো তিনি আর খেতে পারবেন না, পারবেন? কিন্তু যদি দাঁত থাকে, যখন মুখের ভিতরে যাবে, এবার জিহ্বা বলবে আপেল তো এটা খাওয়া যাবে না, এই আপেলটা তো চুকা হয়ে গেছে, এটা খাওয়া যাবে। কে বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই এটা চুকা লাগবে, খাবেন আর না ফেলে দিবেন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে যে আমি তোমাকে কোন আকৃতিতে সৃষ্টি করেছি? উত্তম আকৃতিতে। কথা কি সত্য না মিথ্যা? কোটি কোটি বার সত্য, শুধু সত্য নয়, এর উপর আর কোন সত্য হতে। যখনই চোখ ওকে করলো, জিহ্বা ওকে করলো, দাঁত এটাকে কেটে কেটে ওকে করলো, তারপরে কোথায় যাবে? তারপরে কোথায় যাবে? সেখানে গিয়ে খেদমত কি আপনার করবে না আল্লাহর করবে? আপনার খেদমত শুরু হয়ে যাবে। অনুমতি দিয়েছে কে? খেদমত কার করে? পেটে গিয়া কিছু রক্ত হয়ে যায়, কিছু মাংস হয়ে যায়, কিছু ভিটামিন এ হয়, কিছু ভিটামিন ডি হয়, কিছু ভিটামিন সি হয়, নাকি হয় না? ভাগ করে কি আপনি না আমার আল্লাহ? নাকি আপনি বলে দেন আমার এখন ভিটামিন ডির অভাব, খাদ্য গো এদিকে একটু বেশি দাও? কে কে দরখাস্ত করছেন? কেউ নেই। শুধু তাই নয়, বলেন তো দিকে আপনার বয়স কত? ৪৯ বছর। ৪৯ বছরের চোখের মধ্যে সাজ মোট কয়বার দিয়েছেন? কয়বার দিয়েছেন? একবারও দেন নাই। আপনার ঘরে যে লাইটটা থেকে চার্জার লাইট, একদিন দুই দিন জ্বালানোর পরে ৩ দিনের দিন কি আর জ্বলবে? চার্জ না দিলে জ্বলবে? আমার আল্লাহ আপনার ৫৫ বছরের জন্য যেটুকু চার্জ দরকার, আমার আল্লাহ আপনার চোখের মধ্যে সেটা ফিট করে দেওয়ার কারণে আজ পর্যন্ত আপনি অ্যাভেলেবেল দেখে যাচ্ছেন, কোনো অসুবিধা হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ সৃষ্টি কত সুন্দর। আমার এই বান্দার মধ্যে ৭৫ বছর বয়সে যেটুকু পাওয়ার দরকার, আমার আল্লাহ একত্রে সেটা কি করে দিয়েছেন। আজ পর্যন্ত কোনো সাজ নাই, কোনো মেরামত নাই, কোনো সাজ নাই, কোনো মেরামত নাই, কিন্তু জ্বলতেছে আর জ্বলতেছে। বান্দা সালাত করলেও জ্বলে, নাফরমানি করলেও জ্বলে, গুনাহ করলেও জ্বলে, ইবাদত করলেও জ্বলে। নাকি আল্লাহ বলছে ফজর তো পড়স নাই, জোহরের আগেই চোখটা কি করে দিই? চোখটা কি করে দিই? আল্লাহ তো ক্ষমতা নালা বুড়োই গেছে, তো নাউজুবিল্লাহ বললেন না তো?
হুজুরাতে আমরা ফাঁকে ফাঁকে ভুল ওয়াজ করবো, আপনি নামাজেরা বলতে হবে তো আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি? ঠিক আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ বুড়ো হওয়ার শব্দ বলার কোনো অধিকার? সেই আল্লাহ আপনাকে যত নাফরমানি করেন, আপনাকে কাজ করার সুযোগ কে দিয়েছেন? চোখটা ব্যবহার করছেন কি করেন নাই? কিন্তু ফজরের নামাজের কথা যদি বলি, আজকে কারা কারা ফজরের নামাজের পড়ছেন? হাত কি কম উঠবে না বেশি উঠবে? আচ্ছা, যদি একটু পরে মারা যান, একটু পরে কি করে যান? মারা যান, জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান? হাত উঠান। জাহান নামে কারা কারা যেতে চান? হাত উঠান। জাহান নামে কারা কারা যাবেন? হাত উঠান। জাহান নামে, জাহান নামে যাবেন কে কে? হাত উঠান। কেউ রাজি নেই। এখন যদি বলি যে জাহান নামে তো যেতে চান না, কিন্তু ফজরের নামাজ কে কে পড়ছেন? হাত উঠান। কখন অবস্থা কি হবে? এই হাত উঠেন না। হাত যদি বলি যে ফজর নামাজ কে কে পড়েন নাই, হাত বেশি উঠবে না কম উঠবে? বেশি উঠবে। আজকে ফজরের নামাজে মুসল্লি কতজন ছিল? কতজন? গড়েন না? অসংখ্য নাকি? গড়েন নাই? 40 জন। এক মসজিদে একদিন জুমার একদিন আলোচনা রাখতেছি, ইমাম সাহেবকে বললেন ফজরের মুসল্লি কয়জন? হুজুর প্রথমে বলতে চায় না, মানে মুসল্লির কোনো ডাকটাক করে কিনা যে হুজুর আবার জেনে গেল। তাহলে আপনি বলেন না কেন, চাকরি যাবেন? আমি তো আছি। হুজুর 3 জন ছিল। কয়জন ছিল? তা আমি বললাম 3 জন না, মুসল্লি ছিল 1 জন। মুসল্লি ছিল কয়জন? 1 জন ইমাম সাহেব, আরেকজন কি? আর মুসল্লি কয়জন? জুমার সময় 500 লোক। তাহলে আমি বললাম আপনাদের খতিব সাহেব মানে ওয়াজ করছে যে ফজরের নামাজ নফল, জুমার নামাজ ফরজ, তাহলে আপনি সেভাবে নিয়ম মাফিক আসছেন, ঠিক আছে। না হুজুর এই ওয়াজ করে নাই, তাহলে ফজর আসছেন না কেন? এই জন্য আপনাদেরকে বলবো, যখন যেতেই হবে মেসেজ ছাড়া। পৃথিবীতে একটা কথা মেসেজ ছাড়া আসে, সেটার নাম কি? সেটার নাম কি? মৃত্যু। খবর দিয়ে আসে? মোবাইল আসবে? অন্তত যারা ক্ষমতাধর তাদের কাছে তো আসবে, ওখানেও আসবে না। হুজুরদের কাছে আসবে, মসজিদ কমিটির কাছে আসবে, কারো কাছে খবর আসবে না। যদি খবর না আসে, তাহলে আমরা কেন আমার আল্লাহর ইবাদত পালন করি? এত নিয়ামত ভোগ করি, নিয়ামতের ভোগ করার কথা শেষ নাই, কিন্তু আল্লাহর হুকুমগুলি পালন আমরা করি। এই জন্য বলবো, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর নিয়ামত ভোগ করবেন, আল্লাহর হুকুম পালন করবেন। যদি করতে পারেন তাহলে আপনি ইহকালে সফল, পরকালেও সফল। আমার আল্লাহ বলতেছে, আমার তো সময় শেষের দিকে, আমি একটা আয়াত তেলাওয়াত করছি, এর কথা বলে সমাপনের দিকে যাব। আমার আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সবাই বলে আল্লাহ আমার, সবাই বলে নাকি শুধু আমি বলি? আল্লাহ আমার কি? কোথায়? শুধু মসজিদে? হ্যাঁ, বাহিরেও আছে নাকি? আল্লাহর ক্ষমতা বাহিরেও আছে, সব জায়গায়। এটা বিশ্বাস করেন? যদি আল্লাহ আমার রব সব জায়গায় হয়, মিথ্যা কথা তো বাহিরে বলা যাবে, মসজিদে বলা যাবে না। একমত আছেন নি আমার সাথে? মিথ্যা কথা কোথায় বলা যাবে? বাহিরে বলা যাবে, মসজিদে বলা নাকি সব জায়গায় বলা যাবে না? যদি আল্লাহর রব হয়, তিনি আদালত আমার রব, মসজিদও আমার রব, পাকঘরও আমার রব, স্ত্রীর কাছে আল্লাহ আমার কি? আল্লাহ আমার কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সব জায়গায় আল্লাহকে রব মানতে রাজি আছেন না আপনারা? নাই। যদি রাজি থাকেন আমি কিছু পুরস্কার আজকে দিয়ে যাবো। দিয়ে যাবো বলতে আমি ফ্রক দেখাই দেবো। দিবেন কে? কি কার কারা নিতে রাজি আছে আজকে পুরস্কার? আমি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই আল্লাহর কাছে পুরস্কার নেবেন তো? রাজি নাকি ভুলে যাবেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমরা একটু আগে বসে, জায়গা হচ্ছে না, পিছনে জায়গা হচ্ছে, একটু আগে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে কাতার করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলতেছে সূরা হামিমা সিজদার মধ্যে, যদি আমাকে রব মানো আর সেটার উপর তুমি টিকে থাকো,
শক্তভাবে থাকো, মজবুতভাবে থাকো। সুম্মাস্তাকামু মানে কি? মজবুতভাবে, অটলভাবে থাকা। আমার স্বার্থ যেখানে সেখানে আমি থাকবো না, তাহলে রবকে পুরোপুরি মানা যাবে? যাবে নাকি যাবে না? আমাদের সমাজে স্বার্থ আসলে আর কি করে না, থাকে না। কথা সত্য না মিথ্যা? আপনারা তো সবাই বললেন স্বার্থ আসলে আর। এক বিয়ে অনুষ্ঠানের আলোচনার জন্য কবে কি হবে তারিখ করার জন্য বসছিলাম। হাজি সাহেব, বাবা, মেয়ের বাবা হাজি সাহেব, ছেলের বাবা, দুইজনে কি সাহেব জোর করে সামনের কাতার দখল করার কি করে চেষ্টা করে। হাজি সাহেব মানুষ, আমি আবার ছোট্ট এক মামলা নিয়ে গেছে সঞ্চালনা করার জন্য, মধ্যস্থতা করার জন্য বসলাম। আলোচনা, বিয়ের তারিখ মুহূর্তর মোটামুটি সব গুছিয়ে গেছে, দেওয়া হইলো। লাস্টে ছেলের বাবা বললো যে ও গুরুত্বপূর্ণ একটা আলোচনা রয়ে গেছে। এমন কি গুরুত্বপূর্ণ আলোচনা? আর কেন কলেজে গুরুত্বপূর্ণ আলোচনা হলো হুজুর আপনি রাগ করেন না, সেটা হলো ওই গায়ে হলুদের বিষয়টা আলোচনা বাকি রয়ে গেছে। সুন্দর কথা বললেন, গায়ে হলুদ আলোচনা রয়ে গেছে, এটা তো হওয়াই দরকার আলোচনা। তো গায়ে হলুদের সাথে আপনাদের ছেলের পক্ষ, তো গায়ে হলুদের জন্য আপনাদের পক্ষ থেকে কে কে আসবে, কি করবে, কে কে? তখন আমার বললো হুজুর এটা আপনি জানেন না। কেন না, আসলে আমরা হুজুর মানুষ তো, ফরের খাই ফরের গাই, এত খবর আমাদের নাই। কোন হুজুর ইয়ান কি করলেন? আমি গেলাম, শুনেন, কথাবার্তা যাই বলবেন কোরআন সুন্নাহর আলোকে বলবেন, আর না হয় আমাকে এখান থেকে দিবেন। এর বাইরে কোনো কথা বলা, আমারও যদি হুজুর ধরেন আমি রেডি, আর বলেন উনি স্যার তাও আমি রেডি, যেহেতু আমার দুনো দিকে সার্টিফিকেট, কলেজ ইউনিভার্সিটিতেও পড়ছি আবার মাদ্রাসায়ও পড়ছি। তো কে কে আসবে? এখন উনি বললো যে হুজুর বেশি কিছু আসবে না, 15 জন আসবে। আমি বললাম 15 জনের পরিচয় দেন। বললো যে ছেলের আপন খালতো ভাই আসবে, আর তৈশা দুলাভাই আসবে, আর তার কিছু বন্ধু আর বল্টু আলবাব। আলবাব আর কোথায় আসবে? মেয়েকে কি দিতে আসবে? গায়ে হলুদ দিতে। এটা সম্পূর্ণ হালাল। সবাই তো বলে সম্পূর্ণ কি? এতক্ষণ যা আলোচনা করলাম, এখন কি বলতেছে? কারা কে আসবে? সবাই কি করতে আসবে? মেয়েকে গায়ে হলুদ দিতে আসবে। সব কাজ কি হারাম। আমি বললাম যে এই যে জাগো পরিচয় দিলেন আসবে, তো এরা কি মেয়ের জন্য হালাল না হারাম? কোন হুজুর কি সামাজিক বিষয়? বলেন নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তের বিষয় সামাজিক নাকি কোরআন সুন্নাহর বিষয়? উনি বললো যে হুজুর আপনি এখানেও যদি বাধা দেন। আমি বললাম বাধা তো মাত্র একটার মধ্যে দিলাম। কয়টার মধ্যে দিলাম? এর আগে তো আলোচনা করি শেষ করি, মুহূর্ত যা কথা হয়েছে শেষ করে দিলাম। এটা তো আমার বাধা দিতে হয়। হারাম কাজ যদি আমার মাধ্যমে স্বাক্ষর করাই এখন নেন, আরেক জায়গায় বলবেন যে বড় হুজুর আনছিলাম, উনিও তো বলছে এটা সম্পূর্ণ কি জায়েজ, অতএব এটা হবে না কেন? আমি বললাম এটা করা যাবে। আমি স্পষ্ট বলি এটা করা যাবে যদি একান্তই মেয়েকে আপনাদের গায়ে হলুদ দিতে হয়। ছেলের বোন আসবে, মা আসবে, অথবা খালা আসবে, তার স্বাস্থ্যবন্ধু একটা বোনের আসবে। শুধু কারা আসবে? এর মহিলা ছাড়া আর কেউ আসতে যদি এটা হয় আলোচনা করেন, না হয় এটা এখানে শেষ। এখন এবার মেয়ের বাপু করলো যে বে আবদার এক কান করছে। হুজুর আমি গেলাম বে তো আবদার এক কান করছে, ঠিক আছে, মসজিদে গেলে যে শুধু সামনের কাতার টোকান আর এদের হারাম কাজের ব্যবস্থা করেন, সামনে কেন যান? না হুজুর সব কথা কি এরকম কম যায় নাকি? আইলাম আপনি যে সেজদা দেন যে রবকে, হে রবের শক্তি আপনার গায়ে হলুদের নাই নাকি? সে সঙ্গে আল্লাহ ফালাই যাবে? না হুজুর আমি তো কইছি না ফালাই যাবে। না আমরা তো কথা দিচ্ছি, আমি বুঝতেছি যে আল্লাহ ওখানে গায়ে হলুদে থাকে না, শুধু কোথায় থাকে? সেজদার সময় থাকে। লাস্টে কলেজ হুজুর আপনি কড়া কথা কইছেন, ঠিক আছে তাহলে এটা দরকার বাদ দুমু। দরকার কি দুমু? আমি তো দরকারও না, এটা বাদ দিতে হবে। না হয় আপনাদের অনুষ্ঠানের সাথে আমার কোনো সম্পর্ক, আমি আল্লাহর থেকে ফানাসের আল্লাহ যা হয়েছে আমি কোন রকম বাঁচি, আমার তুমি কি করে দাও। এখন আপনি বললেন যে রব্বুন আল্লাহ মানে সুম্মাস তাকামুর সময় এসেন আমি আর, তাহলে হাজি সাহেবের অবস্থা কি, হজের অবস্থা কি, নামাজের অবস্থা কি, সামনের কাতারের অবস্থা কি? এই জন্য বলছি আল্লাহকে যদি রব মানে সুম্মাস তাকাম, এটার মধ্যে কি থাকতে হবে? শক্ত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহর উপরে রবে শক্ত থাকবে। আমার আল্লাহ বলতেছে তোমাদের যখন একটা মহা বিপদ আসবে, সেই বিপদের সময় তোমাদেরকে আমি সাহায্য করব ফেরেশতা দিয়ে। কি দিয়ে? সুবহানাল্লাহ তো বললেন না। কোন সময় সাহায্য করবে জানেন? যখন আপনার শেষ খবরটা এসে যাবে, মালিকের মউত এসে যখন আপনার পাশে অবস্থান, তখন কে সাহায্য করবে? তখন যে আল্লাহ যদি কাউকে সাহায্য করে, তার মুখে দিয়ে কি বাইর হবে? লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু, ফেরেশতা পাশে বৈশা বলবে, ও বান্দা তুমি ভয় পাইও না। মৃত্যুর সময় মানুষ কি ভয় পায় কি পায় না? ফেরেশতা বলবে, বান্দা তুমি কি ভয় না? ভয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। ভয় আর চিন্তা যদি না থাকে তাহলে কি কালমা মুখে আসতে দেরি হবে না? দেরি হবে না, এক সেকেন্ডও কি দেরি হবে? যখনই আল্লাহর ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুইটা যখন কারো অন্তরে জাগ্রত হবে না, ভয় আর চিন্তা আসবে না, তার মনে মনে জাগ্রত হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি কালমা পড়ার সাথে সাথে তার প্রাণটা চলে যায়, বিদায় নিয়ে যায়, সে কি মুমিন হয়ে মরল না বেঈমান হয়ে মরল? বলেন সুবহানাল্লাহ। আমরা কি মুমিন হয়ে মরতে চাই কি চাই না? নাকি শুধু মসজিদে আসলে আল্লাহ রব, ঘরে গেলে আল্লাহ রব নাই? তাহলে সব জায়গায় আল্লাহকে রব মানে যদি আমি চলি, তাহলে আমার এই মহা বিপদের সময় ফেরেশতা আমাকে সাহায্য। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবে, আমার আল্লাহ তোমার কাছে যে ওয়াদা করেছিল ওই জান্নাতের, সে জান্নাতের তুমি সুসংবাদ নাও। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতের সংবাদ পাবার মুখে কালমা বলে যাবে, কবরে সওয়াল যাবে, তাদের কি সুবিধা হবে না অসুবিধা হবে? কবরের সুবিধা সহজ হয়ে যাবে, কি হয়ে যাবে? সহজ যখন হয়ে যায়, প্রথম থানায় যখন আপনি মুক্তি পেয়ে যাবেন, পরবর্তী মুক্তি পাওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলবো, আমি দুটো বিষয় মূলত আলোচনা করলাম। একটা আল্লাহর নিয়ামত, নিয়ামতের শুকর আদায় করতে হবে ভালোভাবে ইবাদতের মাধ্যমে। দ্বিতীয় যে কথা, সর্ব অবস্থায় আল্লাহর উপরে, রবের উপরে কি থাকতে হবে? শক্ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে, যে আল্লাহ যাই বলে তাই করব, আল্লাহ যা নিষেধ করে তা আমি তাতে কি থাকবো? বিরত থাকবো। যদি আমি থাকতে পারি তাহলে আমি ইহকালে সফল, পরকালে আমার মুক্তি সহজ, এবং আমার মুখে চলে আসবে কালমা। কালমা বলে চিৎকার করে কালমা বলতে বলতে যার মৃত্যু হবে, তার স্থান কোথায় হবে? জান্নাতে। আসুন সেই জান্নাতে যাওয়ার জন্য এই পরকালীন জীবনকে আমরা সুন্দরভাবে কাজে লাগাই। আমাদের ইহকাল যদি সুন্দর হয়, পরকাল সুন্দর হবে। ইহকাল যদি ভালো হয়, পরকাল ভালো হবে। আপনার কারণে যেন কখনো আমি আপনি অন্য কেউ মিথ্যা সাক্ষী জানাজা দাঁড়িয়ে দিতে না হয়, সেই জন্য আমরা সহায়তা করবো তো না করবো না? আমরা অনেক সময় জানাজা দেয় বলে লোকটা কেমন ছিল, বলতে সবাই বলে কি লোকটা কি ছিল? ভালো ছিল, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়তো। লোকটা খুব কি ছিল? ভালো ছিল, নামাজের মানুষের জমি দখল করতো। লোকটা খুব ভালো ছিল, মানুষের উপর জুলুম করতো। লোকটা খুব ভালো ছিল, সালিসের সময় এক পক্ষ থেকে টাকা খাইয়া উল্টা পাল্টা রায় দিয়ে। লোকটা খুব কি ছিল? লোকটার চরিত্র ফুলের মতো পবিত্র, আর সমাজে ছিল তার চরিত্র দুর্গন্ধ